কে স্বাগতম জানাচ্ছি পিপলস রেডিও 91.6 এফএম এর নিয়মিত আয়োজন এইচবি এভিয়েশন ট্রেনিং সেন্টার প্রেজেন্ট রোড টু স্কাই। আমরা আসলে এই অনুষ্ঠানে এভিয়েশন এবং ট্রাভেল ট্যুরিজম সেক্টরের বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিকে নিয়ে আসি এবং এই সেক্টরের বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি এবং তারা বিভিন্ন রকমের কেরিয়ার নিয়ে কথা বলে থাকে। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের সাথে খুব স্পেশাল একজন গেস্ট উপস্থিত আছেন। সারা পৃথিবীতে যে 3টি এয়ার টিকেটিং সফটওয়্যার আছে তার মধ্যে অন্যতম হচ্ছে সেইবার রেট বাংলাদেশ। সেই সেইবারের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আমাদের সাথে মোহাম্মদ সালমান ফার্সি সাহেব আছেন। তো শুরুতে তার কাছ থেকে তার পরিচয় জানবো, তারপরে আমরা আমাদের অন্যান্য কথা বলবো। তো ভাই, আপনি যদি আপনার মুখ থেকে একটু আপনার পরিচয় দিতেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। আমি মোহাম্মদ সালমান ফার্সি। আমি সেবার ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশে সেলস ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হিসেবে আছি। আমি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। জাকির ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই, আসলে তো এখন একটা খুবই বাজে অবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। বর্তমানে একটি প্যান্ডামিক চলছে কোভিড-19 এর কারণে। এই কারণে অন্যান্য খাতের মতো এভিয়েশন খাতটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাভেল ট্যুরিজম সেক্টরে যারা আছেন তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত, হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে। তো আজকে আমরা এগুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে কো-হোস্ট হিসাবে আজকে যুক্ত আছেন জনাব ইউসুফ ইকরাম সাহেব। উনি বাংলাদেশ বিমানে এয়ারপোর্ট গ্রাউন্ড অফিসার হিসেবে আছেন। তো সালমান ভাই, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাবো সেইবার আসলে কি। আপনি যদি একটু আপনার মতো করে বলতেন যে সেইবার কি করছে, সেইবার আসলে কি। আচ্ছা, সেবার সম্পর্কে যদি বলতে যাই, সবার ফার্স্টে আর কি সবাইকে বুঝাতে হবে সেটা হচ্ছে যে এটা একটা জিডিএস সিস্টেম বলে এটাকে শর্টলি। ব্রডলি যদি বলা হয় তাহলে এটাকে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম। এটা হচ্ছে ট্রাভেল ফ্যাসিলিটর সফটওয়্যার। এটা একটু যদি ব্রডলি বলা যায় তাহলে হচ্ছে যে এটা একটা ইলেকট্রনিক প্ল্যাটফর্ম যেখানে ফ্যাসিলিটেট করা হয় ট্রাভেল প্রোভাইডার আর হচ্ছে আপনার ট্রাভেল সেলারের কে ফ্যাসিলিটেট করা হয়। এটার মাধ্যমে ট্রাভেল প্রোভাইডার এবং ট্রাভেল সেলার কাজ করে আসলে। আচ্ছা ভাইয়া, এখন আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু সেবার আসলে ট্রাভেল এজেন্সি সবাইকে নিয়ে কাজ করে, তো বর্তমানে যেহেতু একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সবাই, তো সেইখান থেকে ভাইয়া আপনি কিছু বলবেন কিনা। হ্যাঁ, আসলে এখন তো সিচুয়েশনের কারণে আমরা যেহেতু সবাই লকডাউন অবস্থায় আছি, আমরা বাসায় আছি। বাসায় আসার পরে থাকা অবস্থায় এই সিচুয়েশনের কারণে সবচাইতে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের জিনিস শোনা যায় যে আসলে এই সেক্টর ক্রাইসিস, এই সেক্টর ক্রাইসিসে, কিন্তু আলটিমেট যদি দেখা যায় সবচাইতে বেশি ক্রাইসিস সিচুয়েশনে আছে হচ্ছে এভিয়েশন সেক্টর। বিকজ এখানে সবচাইতে বেশি ইনফেক্টেড কোভিড-19 এর কারণে হচ্ছে এভিয়েশন সেক্টর, যেখানে থেকে এভিয়েশন সেক্টরের সাথে ফ্লাইট রিলেটেড, হোটেলস রিলেটেড, ট্রাভেলার রিলেটেড, রেস্টুরেন্ট রিলেটেড, এই সেক্টরের সাথে সবাই রিলেটেড। আর এই সেক্টরটাতে একেবারেই বসে গেছে, যেখানে আসলে কোনো রকমের ফ্লাইট চলতেছে না, সব জায়গায় ফ্লাইট বন্ধ। সো হোটেলার্সদের প্রবলেম হচ্ছে, হ্যাঁ, বা যারা ল্যান্ড প্যাকেজ বিক্রি করতেছে তাদের প্রবলেম হচ্ছে, ট্রাভেল এজেন্সি শাটডাউন, এইভাবেই আসলে চলতেছে। এখন যে এই সিচুয়েশনের জন্য যেটা আসলে করা উচিত সেটা হচ্ছে যে এই সিচুয়েশনের মাধ্যমে আমাদেরকে আসলে তৈরি করা উচিত নেক্সট আপকামিং যখন এই পোস্ট কোভিড এর জন্য আমাদেরকে তৈরি করা উচিত। সেটার জন্য সেলফ গ্রুমিং করা, ট্রেনিং গুলো অ্যাটেন্ড করা, অনলাইন ট্রেনিং গুলো অ্যাটেন্ড করা, যেমন আপনারা প্রোভাইড করতেছেন। আমি দেখলাম ই লার্নিং এর একটা, এই টাইম গুলোতে যদি আমরা এই কোর্স গুলো শেষ করে ফেলতে পারি কিংবা প্রোডাক্ট সম্পর্কে নলেজ গুলো নিয়ে নিতে পারি, পোস্ট কোভিডে আমরা আসলে সত্যি কথা যেটা হচ্ছে যে খুব ভালো সার্ভ দিতে পারবো, সবাইকে খুব ভালো সার্ভ করতে পারবো। এটাই আমার আশা। আচ্ছা ভাইয়া, আসলে একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা তো আসলে কোভিড নিয়ে আরো সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। তো অনেকে সেবার সম্পর্কে জানে, অনেকে সেবার সম্পর্কে জানে না। তো যারা ট্রাভেল এজেন্সির মালিক আছে, হ্যাঁ, বা যারা ট্রাভেল এজেন্সি ব্যবসা দিচ্ছে, তারা আসলে সেবার কেন ব্যবহার করবে, এটা একটু আপনার কাছে জানতে চাচ্ছি। যে সেবারের যে পজিটিভ দিকগুলো আছে বা কি কারণে একজন মালিক সেবারটা ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আচ্ছা, সেবারটা ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে কারণ হচ্ছে একজন ট্রাভেল এজেন্সি বা এয়ারলাইন্স আর হচ্ছে ট্রাভেলার, এই সবগুলোর মাঝখানে আসলে যে প্ল্যাটফর্মটা সেটাই হচ্ছে জিডিএস প্ল্যাটফর্ম। বাংলাদেশে আরো জিডিএস আছে, সেটার মধ্যে অন্যতম জিডিএস হচ্ছে সেবার। সেবারটাতে কেন আসবে সেটা হচ্ছে যে সেবারের প্রোডাক্ট সম্পর্কে, ফিচার সম্পর্কে আমরা এই ক্রাইসিস মোমেন্টেও আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আসতেছি যেটা আপনার ফিউচার
জি ট্রাভেলারদের জন্য, ট্রাভেল এজেন্সির জন্য সবচেয়ে মানে মানে ট্রাভেল এজেন্সিরা যে প্রবলেম গুলো ফেস করবে সেটার হুম, যুগোপযোগী আসলে কিছু মানে আমরা মানে প্রোডাক্ট নিয়ে আসতেছি। যেমন আমাদের লেটেস্ট যে প্রোডাক্টটা আসতেছে সেটা হচ্ছে সেভার রেড 360। সেভার রেড থ্রি আচ্ছা, সিক্সটি এটার কিছু ফিচার আছে, আমি শুধু ফিচার গুলো আপনাদেরকে বলতে চাই আসলে। হ্যাঁ, এখানে কিছু ফিচার আছে, সেটা হচ্ছে যে আপনার ইজি টু ইউজ। ইজি টু ইউজটা হচ্ছে কি, আমি এটা একটু ব্রডলি বলি আপনাদেরকে। ইজি টু ইউজটা হচ্ছে যে আপনার পোস্ট কোভিড কিংবা মানে আরো কিছুদিন পরে যখন মানুষ আসবে, কাজ করতে আসবে, জি ওয়ার্ক প্লেসে আসবে, তখন তারা জি সবাই আসলে একটা মিনিমাম মানে এক্সপেন্স নিয়ে আসবে। সবাই আসলে ওইভাবে ইনভেস্ট করতে চাবে না, কিংবা আহ, আহ, মানে ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা থাকে সেখানে হচ্ছে যে অফিস জি জি স্টাফ কয়জন লাগে। এই সেভার রেড 360টা হচ্ছে যে আপনার দুইটা ভিউ আমরা রেখেছি এখানে। এখানে গ্রাফিক্যাল ভিউটা রেখেছি, জি তারপরে হচ্ছে আপনার ট্রেডিশনাল ভিউটা রেখেছি। গ্রাফিক্যাল ভিউটাতে হবে কি, মানে যদি আপনি কাজ নাও পারেন, আপনি মানে জি ট্রেডিশনাল সিস্টেম ইউজ করতে নাও পারেন, যেটা নর্মাল এখন ট্রেডিশনাল ট্রাভেল এজেন্সি কাজ করছে, একজন মানুষ যে এখানে মানে কোড শিখতে হয়, ল্যাঙ্গুয়েজ জি শিখতে হয়, অনেক কিছু শিখতে হয়, বাট আপনার সেভারেট 360 আপনার কোড ল্যাঙ্গুয়েজ এগুলো কিছুই লাগবে না। যেখানে আপনি জাস্ট শুধুমাত্র গ্রাফিক্যালি যেভাবে আপনি ওয়েবসাইট ব্রাউজ করেন ঠিক সেইভাবে আপনি জি একটা একটা মানে প্যাসেঞ্জারকে আপনি সার্ভ করতে পারবেন। এটার জন্য আপনার মানে ট্রেডিশনাল কোড টোড গুলো শিখতে হবে, মানে শিখতে হবে না। আবার এটার মধ্যে আরো সবচেয়ে বেশি মানে সবচেয়ে ভালো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনার মানে এটা হচ্ছে এপিআই কন্টেন্ট গুলো নেওয়া আছে এখানে। এপিআই কন্টেন্ট গুলো কি সেটা আমি আপনাকে বলে দিই। নর্মালি আপনারা যখন জি দেখেন অনলাইন ট্রাভেল এজেন্সি গুলো, আপনারা যখন সার্চ দেন, যখন জি আপনারা সার্চ দেন তখন মানে করেন যে কম করে হলেও মানে ফেয়ার হিসেবে লোয়েস্ট ফেয়ার থেকে হাইস্ট ফেয়ার এরকম মানে 20 25টা 30টা 50টা ফেয়ার পর্যন্ত দেয়। হ্যাঁ, সেভার জি রেট 360 মানে ট্রেডিশনাল মানে ইউজারদের জন্য এটা নিয়ে আসছে, যারা ওইখান মানে গ্রাফিক্যাল ভিউতে যখন একটা ফ্লাইট সার্চ দিবে তখন সেখানে জি 250 ফেয়ার আপনাকে মানে 7 দিন আগে এবং 7 দিন পরের মানে 250 ফেয়ার আপনাকে শো করবে। এখানে আপনার শো করবে হচ্ছে বিভিন্ন মাল্টি এয়ারপোর্ট, যে মানে যেখানে লোয়েস্ট এয়ারপোর্ট কিংবা ডেস্টিনেশনটা, যে এই এয়ারপোর্টে না নেমে যদি প্যাসেঞ্জার পাশের আরেকটা এয়ারপোর্টে নামে সেখানে কিছু ফেয়ার কম হয়, এগুলো সবকিছু ডিটেল আপনাকে শো করবে। এই দ্যাটস জিনিসটাই গ্রেট হচ্ছে আপনার হচ্ছে কি বলে এটাকে আপনাকে, যে এটা ইউজার ফ্রেন্ডলি। এবং আরেকটা জিনিস আছে 360, সেটা হচ্ছে যে প্ল্যাটফর্ম এনেবল। প্ল্যাটফর্ম এনেবলটা হচ্ছে আপনার আহ, আপনি এখন যেই মানে মোবাইল, মনে করেন আপনি যে একটা মোবাইল চালাচ্ছেন, এটা 4G মোবাইল আর মানে 3G মোবাইল, আমাদের বাংলাদেশে জি চলতেছে 3G ইন্টারনেট লাইন। জি হ্যাঁ, এখন যারা 3G মোবাইল ছিল, হুম, তারা কিন্তু 4G তে আসতে হলে তার মোবাইলটা বন্ধ করে দিতে হয়েছে, নতুন একটা মোবাইল পারচেস করে নিয়ে আসতে হয়েছে। এরকম জি জি কিন্তু ট্রাভেল ইন্ডাস্ট্রিতেও নতুন নতুন জিনিস আসতেছে। যেমন নতুন জি জিনিস আসতেছে বলতে যদি এখন বলি, আপনার যেহেতু উনি এয়ারলাইন্সে আছে উনি বলছে এনডিসি আসতেছে। এনডিসি মানে নিউ ডিস্ট্রিবিউশন ক্যাপাবিলিটি নিয়ে আসতেছে। এনডিসিটাকে যে মানে ইন্টিগ্রেট করতে পারবে একমাত্র মানে সেভার বা বাংলাদেশের সেভার। এইটাই হচ্ছে যে যখন আপনার জেনারেশনটা চেঞ্জ হবে, মানে জি আমাদের সার্ভিসের জেনারেশনটা চেঞ্জ হবে, এই প্ল্যাটফর্ম গুলা এখানে অটোমেটিকলি সেভার 360 মানে আপনি এনেবল করতে পারবেন। যেমন আপকামিং যেটা মানে উদাহরণ দিলাম এনডিসি, আপনি ইজিলি আমার এখানে চলে আসবে। এনডিসির আরো ব্রড অনেক আলোচনা আছে এনডিসি সম্পর্কে যদি বলতে জি চাই, এটা অনেক বড় আলোচনা। হ্যাঁ, যদি এই ট্রেডের যারা আছে তারা হয়তো বা খুব ইজিলি বুঝে যাবে এনডিসিটা কি। জি জি আরেকটা জিনিস জি যেটা হচ্ছে কাস্টমাইজেবল কিছু মানে ব্যাপার আছে সেভারেট 360-তে। কাস্টমাইজেবলের মধ্যে যেমন আপনি যে কোনো এপিআই মানে অ্যাপস, তারপরে উইজেট আপনি এখানে কানেক্ট করতে পারবেন। অ্যাপস উইজেট এর মধ্যে যদি আমি দ্যাটস গ্রেট উদাহরণ দিয়ে যদি আমি আপনাকে বলতে চাই, তাহলে মনে করেন যে জি আপনি এখান থেকে স্টকহোম কিংবা লন্ডন যাচ্ছেন। হ্যাঁ, জি লন্ডনের আপনি ওয়েদারের একটা অ্যাপস আপনি আপনার মানে সিস্টেমে আপনি রাখতে চান, ওইখানকার ওয়েদার সম্পর্কে আপনার প্যাসেঞ্জারকে জানাতে চান। হ্যাঁ, সো জি এটার জন্য আপনি আলাদা একটা ব্রাউজে যে লন্ডনের ওয়েদার আপনার জেনে আসতে হবে না। আপনার এখানে ওই অ্যাপসটা আপনি এখানে উইজেটটা আপনি এখানে কানেক্ট করে রাখতে পারবেন। এই হচ্ছে আমাদের মানে একটা মানে প্রোডাক্ট যেটা আপনি মানে আপকামিং মানুষের জন্য মানে আসতেছে, উপকার হবে আর কি ইসের জন্য উপকার হবে এখানে। যেটা বলতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে যে ইজি টু ইউজের মধ্যে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে আপনার এখানে মানে এখন যে ইনভেস্টমেন্টের নিয়ে যে কথাটা বলেছিলাম, এখানে হচ্ছে যে মানুষের 30% ইনভেস্টমেন্ট নিয়ে সে চলে আসতে পারবে। মানে হচ্ছে যে 70% সে মানে কি বলে এমপ্লয়ি লাগবে না, তার ম্যান পাওয়ার লাগবে না। মানে আচ্ছা যেটা এখন 100%-এর 30% ম্যান পাওয়ার নিয়েই সে এখন যাদেরকে সার্ভ করতেছে তাদেরকে সার্ভ করতে পারবে। এবং এটার জন্য মানে খুব প্রফেশনাল কিংবা
মানে খুব বেশি কাজ জানা লোক, হাই স্যালারি লোকেরও দরকার হবে না তার এটার জন্য। এছাড়াও আমাদের বিভিন্ন প্রোডাক্ট গুলো আছে, যেটা অটোমেটেড এক্সচেঞ্জ আছে, এটা হচ্ছে রিইস্যুর জন্য লাগে, সেটা হচ্ছে যে মানে জি। রিইস্যু আমরা অটোমেটিক্যালি নিয়ে আসতেছি। হ্যাঁ, এটাও আপনার হচ্ছে যে ইউজারদেরকে এখন আগে একটা রিইস্যুর জন্য 10 মিনিট 15 মিনিট সময় লাগতে হয়, অনেক রুলস রেগুলেশন জানতে হতো। হ্যাঁ, একটা ফ্লাইট জি। রিইস্যু রিফান্ডের জন্য এটা অটোমেটিক্যালি এখন হয়ে যাচ্ছে, জাস্ট একটা এন্ট্রি দিবেন, অটোমেটিক্যালি আপনার রিইস্যুটা কানেক্ট করে নিয়ে আসবে। আর অনলাইন বেস তো অনেক ফিচার আছে, যেমন মনে করেন যে মানে ছোট থেকে যদি শুরু করি তাহলে ই কমার্স বেজার আছে, যেটা হচ্ছে যে আপনাকে অনলাইন নিয়ে যাওয়া হচ্ছে, আপনার হয়তো বা জি। মানে ওরকম ম্যান পাওয়ারের দরকার নেই, আপনি শুধুমাত্র মানে অনলাইনে সার্চ করবেন, আপনি ওই কি বলে ওটাকে মানে কি বলেন মানে নর্মাল গেজদেরকে সার্ভ করবেন না, আপনি জি। শুধুমাত্র অনলাইন গেজদেরকে ভাইয়া সার্ভ একটা করবেন, জিনিস সেগুলো এবং আমরা জি আমরা একটু একটু অ্যাড করি ভাইয়া। সেটা হচ্ছে যে আমাদের সাথে অনেক মানুষ যুক্ত হয়েছে, আমাদের এই লাইভে অনেকে জি দেখছে। তো আমি জি তাদের কাছে অনুরোধ করব, যদি আপনাদের কোনো পার্সোনাল প্রশ্ন থাকে সেবার সম্পর্কে বা এই ট্রাভেল ট্রেড সম্পর্কে, তাহলে আপনারা কমেন্টে আমাদের এই প্রশ্নগুলো করতে পারেন। আর আমাদের কোহোস্ট ইকরাম হোসেন, ইকরাম ভাইয়েরও কিছু প্রশ্ন আছে আপনার কাছে। তো ইকরাম ভাই, যদি আপনি আপনার প্রশ্নগুলো একটু ভাইকে করতেন। থ্যাংক ইউ জাকির ভাই আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আজকে আমাদের বিশেষ অতিথি সালমান ফার্সি ভাইকে স্বাগতম পিপলস রেডিওর মাধ্যমে আমাদের এইচবি এভিয়েশনের প্রোগ্রামে আসার জন্য। আমি আসলে সালমান ভাইকে শুরু করতে চাই এরকম একটা কোশ্চেন দিয়ে, বাংলাদেশে সেইবার কবে থেকে যাত্রা শুরু করেছে এবং বাংলাদেশের কোন কোন জায়গায় বর্তমানে সেইবার সাপোর্ট দিয়ে যাচ্ছে, এই ব্যাপারে যদি একটু বলতেন। আচ্ছা, ওয়েলকাম ইকরাম ভাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর কোশ্চেন। আসলে আমরা বাংলাদেশে শুরু করেছি জুলাই 21 2003 থেকে বাংলাদেশে সেবারটা আছে। এটা ইনকর্পোরেট হয়েছে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে, এখানে কি বলে জয়েন্টলি ওন বাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওকে। এটা জয়েন্টলি ওন বাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অ্যান্ড সেভার সাউথ এশিয়া দিয়ে আমাদের এটা শুরু হয়েছে। সো এটা প্রিভিয়াসলি মানে সাউথ এশিয়ার পার্টটা আসলে দেখতে হচ্ছে অ্যাবাকাস, এটার জন্য প্রিভিয়াসলি এটার নামটা অ্যাবাকাস ছিল। 2015 থেকে মানে সেবার নিজেই এটাকে মানে সেবার ব্র্যান্ডেই আসলে চলতেছে। 2015 থেকে বাংলাদেশে সেবার ব্র্যান্ডেই চলতেছে। আর হচ্ছে আপনার আরেকটা প্রশ্ন ছিল। কোন কোন জায়গায় বর্তমানে সেইবার আচ্ছা, সাপোর্ট দিয়ে আমরা যাচ্ছে? আমরা এখন সেভার আমার অল ওভার বাংলাদেশ আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি থ্রু অনলাইন, থ্রু মানে কি বলে ওইটাকে মানে কি বলে অনলাইনে আমরা বেশি সাপোর্ট দিয়ে যাচ্ছি। আর হচ্ছে আপনার আমাদের অফিস আছে হচ্ছে মানে ঢাকা, সিলেট, চিটাগাং। আমাদের হেড অফিস ঢাকায়, সিলেটে আমাদের ব্রাঞ্চ অফিস আছে, চিটাগাং এ আমাদের ব্রাঞ্চ অফিস আছে। এছাড়াও আমরা অল ওভার বাংলাদেশে আমরা আসলে নিয়ার বাই যেটা হয় ঢাকার আশেপাশে যেটা আছে সেটা আমি ঢাকা থেকে সার্ভ করি, যেটা সিলেটের আশেপাশে আছে আমরা সেটা সিলেট থেকে সার্ভ করি, যেটা চিটাগাং এর আশেপাশে আছে আমরা চিটাগাং থেকে সার্ভ করি বেসিক্যালি। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, একজন ট্রাভেল এজেন্টকে যখন সেইভার নিতে চায় তখন কি ধরনের সাপোর্ট দিয়ে থাকে? সেইবার আসলে অনেক ধরনের সাপোর্টটাই দিয়ে থাকে। আসলে প্রথমত একজন ট্রাভেল এজেন্ট আপনার মানে যে কোনো ট্রাভেল এজেন্ট যখনই আসে তখন তার সবার ফার্স্ট কথাটা থাকে আসলে যে বিজনেসটা কিভাবে করব। সবার প্রথম যে রাইট। প্রশ্নটা থাকবে আমরা যে বিজনেসটা কিভাবে করব, এই বিজনেস এই কিভাবে করব এই উত্তরটার এই প্রশ্নটার উত্তরটা জানতে হলে সে সবার ফার্স্টে আসলে জিডিএস এর কাছেই আসে, কারণ জিডিএস আসলে সবার সাথে কানেক্টেড। হ্যাঁ, সো রাইট। তখন তাকে মানে ওইখান থেকে শুরু করে মানে একদম বিজনেসটা কিভাবে করবেন, কোথায় কোথায় যেতে হবে, কিভাবে আপনি ডকুমেন্টেশন করবেন, কিভাবে আপনি বিজনেসটা চালু করবেন, এই ধরনের সব সাপোর্ট গুলো দিয়ে থাকি। এছাড়াও আমরা লজিস্টিক্যাল সাপোর্ট গুলো দিয়ে থাকি। এরপরে বিভিন্ন প্রোডাক্ট আছে, আমরা প্রোডাক্ট গুলা দিয়ে আসলে প্রোডাক্টের ট্রেনিংটা আপনাকে দেই, অনলাইন ট্রেনিংটা দেই। তারপরে হচ্ছে আমাদের এখানে ট্রেনিং এর জায়গা আছে, আমরা ওইখানে ট্রেনিং দেই, ট্রাভেল এজেন্সি দিয়ে ট্রেন করে তারপরে হচ্ছে আসলে মানে তারা বিজনেস শুরু করতে পারে। এবং শুধুমাত্র আমরা সেখানেই থেকে যাই না যে উনি আসলে বিজনেসটা শুরু করলো আমরা এই পর্যন্ত না, আমরা তার সাথে সবসময় টাচে থাকি যে উনি কিভাবে তার বিজনেসটা গ্রো করতে পারে, বড় করতে পারে। হ্যাঁ, আমরা আমরা সেলসে যারা আছি, আমাদের কাস্টমার সাপোর্টে যারা আছে, আমাদের টেকনিক্যাল সাপোর্টে যারা আছে, প্রত্যেকটা আমরা অ্যাসাইন করা থাকি তার সাথে আহ, যে কোনো কমিউনিকেশনের মাধ্যমে, যে তার বিজনেসটা কিভাবে মানে সে এক্সপান্ড করতে পারবে, আমরা সেইভাবে আমরা আসলে কাজ করি। ওকে। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে ট্রাভেল এজেন্ট কিভাবে সেইভারের যে সফটওয়্যারটা এটা পাওয়ার জন্য উপায়টা কি, বা কিভাবে পেতে পারে? আচ্ছা, এইটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। সো ট্রাভেল এজেন্সির জন্য যেটা মানে প্রথমত
ট্রাভেল এজেন্সি হতে হলে আসলে কিছু রুলস লাগে, সে জিডিএস পাইতে হলে ঠিক সেই রুলস গুলাই লাগে। হ্যাঁ, ট্রাভেল এজেন্সি হতে হলে প্রথম আপনার মানে ট্রেড লাইসেন্স, অফিস, সো ব্যাংক অ্যাকাউন্ট যেগুলা লাগে, আর এবারে এগুলা লাগে হচ্ছে আপনার সিভিল এভিয়েশনের জন্য। এই সিভিল এভিয়েশনটা থাকলেই আপনি একটা জিডিএস এ অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, এটা টোটালি হচ্ছে জিডিএস এর আইডিটা হচ্ছে টোটালি আমরা ফ্রি দেই। হ্যাঁ, এই এই ডকুমেন্টস গুলা নিয়ে, যেমন মনে করেন আপনার ট্রেড লাইসেন্স আর সিভিল এভিয়েশন নিয়ে আপনারা আপনাদেরকে মেইল করতে পারেন, কিংবা আমাদেরকে হার্ড কপিটা জমা দিতে পারেন। সেটা আমরা বা অ্যাপ্রুভাল নিয়ে তারপর আমরা ওই এজেন্সির জন্য একটা আইডি, ইউনিক আইডি তৈরি করি, যে আইডিটার মাধ্যমে সে আসলে এয়ারলাইন্সে এক্সেস পেতে পারে। সো এখানে আসলে আমাদের দেশে মানে বিজনেস করে আসলে দুই রকমের ট্রাভেল এজেন্সি, একটা নন আইটা এজেন্সি, একটা আইটা এজেন্সি। আইটা অর্গানাইজেশন গুলো, আইটা এজেন্সি গুলো আসলে সব এয়ারলাইন্সের এক্সেসটা পায়, নন আইটা এজেন্সি গুলো সব এয়ারলাইন্সের এক্সেস গুলো পায় না। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ভাবে হেল্প করে থাকি। যেমন যখন মনে করেন যে একজন নন আইটা এজেন্সি আসে, তখন আমরা যারা বিগ ট্রাভেল এজেন্সি আছে, আইটা এজেন্সি আছে, তাদের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়ার চেষ্টা করি, যেন তাদের মাধ্যমে এনারা বিজনেস করতে পারে। আসলে বিজনেস করার জন্য যতটুকু যেভাবে মানে হেল্প করা দরকার, আমরা আসলে সেই সাপোর্টটা মানে সব সময় দিয়ে থাকি আসলে। এটা আসলে আজকে জি, আর আইটা এজেন্সির জন্য মানে ব্যাপারটা হয়েছে, যেহেতু আমরা ট্রেডের মানে সব এয়ারলাইন্স, মানে সব ভেন্ডরদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে। আইটা এজেন্সি আইটা হইলেও যে সব সময় সব এয়ারলাইন্সের এক্সেস পেয়ে যায় কিংবা ক্যাপিং পেয়ে যায়। ক্যাপিং মানে হচ্ছে এক্সেস পাওয়া যায়, টিকিটিং অথরিটি পেয়ে যাওয়া, হ্যাঁ সেটা পাওয়া যায় না। হ্যাঁ, সেই অথরিটিটা নেওয়ার ক্ষেত্রে আমরা হেল্প করে থাকি বিভিন্ন ট্রাভেল এজেন্সিকে। আমরা এয়ারলাইন্সের সাথে তাদের কমিউনিকেশন কিংবা কিভাবে গেলে তারা আসলে টিকিটিং অথরিটিটা পেতে পারে, সেই ধরনের হেল্পগুলো আমরা বেসিক্যালি করে থাকি। আর ট্রেনিং তো আছেই। এটা আপনার আসলে মূলত এয়ারলাইন্স এবং এজেন্টদেরকে একটা নেটওয়ার্কিং এর মধ্যে নিয়ে আসতে যে সহযোগিতা করা হয়, সেই কাজটা আপনি করে থাকেন। এক্স্যাক্টলি। আচ্ছা, যেটা আজকে মানে অনুষ্ঠানের মাধ্যমে এবং ভাইয়ার মাধ্যমে একটা খুব ভালো একটা মেসেজ দেওয়া গেল, সেটা হচ্ছে যারা এই ট্রাভেল এজেন্সি ব্যবসাটা করতে চাচ্ছে, তারা আসলে এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি কনফিউশনে থাকে যে আসলে ব্যবসাটা শুরু করব কিভাবে বা কার কাছে যাব। হ্যাঁ, আমি তো আয়াটা না, আমি তো এত বড় অঙ্কের অ্যামাউন্ট নাই আমার ইনভেস্ট করার মতো, আমি শুরুটা করব কিভাবে। তো এটা একটা খুবই ভালো একটা মেসেজ যে সেভারের সাথে যোগাযোগ করলে তারাই আপনাদেরকে অনেক হেল্প করবে এই ব্যাপারে। সেটাই তো অবভিয়াসলি। আর আমরা আসলে মার্কেটে কম্পিটিশন পছন্দ করি। মার্কেটে কম্পিটিশন থাকলেই আসলে সত্যি কথা, এটা মার্কেটের নেচার হওয়া উচিত, যেখানে মার্কেটে কম্পিটিশন থাকবে, যত মানুষ আসবে তত ভালো। আর হচ্ছে যে পোস্ট কোভিড এর জন্য যদি আমি কিছু বলে থাকি এই বিজনেসের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে মানে আপনাদেরকে যদি কোনো মেসেজ দেওয়ার প্রয়োজন মনে করি, যে আমি যদি মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে এখন যে সিচুয়েশন যাচ্ছে, সিচুয়েশনের ক্ষেত্রে মানে বড় বড় ট্রাভেল এজেন্সি তো সার্ভ করবেই, কিন্তু আমরা যেই মানে কমিউনিকেশনের মাধ্যমে যেটা বুঝতে পারতেছি, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সারদের মানে অনেক বড় একটা জায়গা হয়ে যাবে এই আফটার কোভিড। তো এইখানে মানে যারা একা বিজনেস করতে চাচ্ছে কিংবা মানে ছোটখাটো ভাবে বিজনেস করতে চাচ্ছে, তাদের জন্য আসলে সেবারটা অনেক নতুন নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসতেছে, যারা আসলে ফ্রিল্যান্সার ভাবে মানে সার্ভ করতে পারবে খুব ইজিলি। আচ্ছা ভাইয়া, আমি এখানে অনেকগুলো কমেন্ট চলে আসছে, আমি দু একটা কমেন্ট পড়ি, আপনি সেটা যদি উত্তর দিতে পারতেন। আমাদেরকে সোমাইয়া জামান বাঁধন লিখেছেন যে এভিয়েশন সেক্টরে নিজের ক্যারিয়ার গড়তে হলে নিজের কোন কোন স্কিলের উপর বেশি করে জোর দিতে হবে, এই বিষয়টি জানালে ভালো হতো। তো ভাইয়া যদি বলতেন। হ্যাঁ, সো সবার ফার্স্টে যেটা হচ্ছে এভিয়েশন সেক্টরে ক্যারিয়ার গড়তে হলে সবচাইতে বেশি প্রয়োজন যেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলটাই হচ্ছে মেইন এখানে, যে যত বেশি কমিউনিকেশনে ভালো, তার গ্রোথ আমরা দেখেছি সবচেয়ে ভালো। আর হচ্ছে সার্ভিস কোয়ালিটিটাই হচ্ছে মেইন। এখন মানে একই জিনিস, একই প্রোডাক্ট আমরা মানে কয়েকটা ট্রাভেল এজেন্সি, প্রায় মানে 1200টা আইটা এজেন্সি, 1300 আইটা এজেন্সি, একই প্রোডাক্ট, একই ফেয়ার, একই জিনিস সবাই সার্ভ করতেছে। সো অ্যাজ এ প্যাসেঞ্জার হিসেবে আমি কোথায় যাব? যার কাছ থেকে আমি সার্ভিস ভালো পাবো তার কাছেই যাব। সো এখানে সব দুইটা জিনিস খুবই মানে প্রয়োজন, সেটা হচ্ছে কমিউনিকেশন, সার্ভিস। আরেকটা জিনিস যদি অ্যাড করতে চাই, তাহলে সেটা হচ্ছে যে আপনার কমিটমেন্টটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। দ্যাটস গ্রেট। আরেকজন আসলে জানতে চেয়েছেন যে পোস্ট কোভিড এর পরে এই এভিয়েশন সেক্টরের বিজনেসটার মধ্যে কি কোনো চেঞ্জ আসবে কিনা, এটা একটু আপনার কাছ থেকে জানতে চেয়েছেন। সো আমি এটা অলরেডি আপনাদেরকে বলে ফেলেছি, সেটা হচ্ছে যে চেঞ্জটা যেটা আসবে সেটা হচ্ছে যে আপনার ফ্রিল্যান্সাররা একটু আগিয়ে যাবে। হ্যাঁ, ফ্রিল্যান্সারদের কি একটা বড় মার্কেট হবে। আর হচ্ছে যে সবাই মানে সার্ভ করতে যাবে অনলাইন।
আর হচ্ছে ম্যান পাওয়ার কম ব্যবহার করে কিভাবে বেশি মানুষকে সার্ভ করা যায়, এই ধরনের মানে কাজগুলা মানুষ করবে। আর এই তিনটা সমন্বয় আসলে সেবার প্রোডাক্ট গুলা নিয়ে আসতেছে, যে আচ্ছা, প্রোডাক্ট গুলা নিয়ে আরেকটা আসতেছে। জিনিস প্রশ্ন হুম, আছে আমার, সেটা হচ্ছে জি। আমরা তো আসলে ট্রাভেল এজেন্সি গুলো দেখি অনেক ঢাকা কেন্দ্রিক, তারপরে ঢাকার বাইরে কিন্তু প্রচুর ট্রাভেল এজেন্সি আছে। তো জি। ঢাকার বাইরে যারা আছে তারা আসলে সেবারটা কিভাবে পাবে? সো তারা মানে মেইলসে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারে। তার কাছাকাছি যেই মানে আমাদের অফিসটা আছে, আমি যেটা বললাম আমাদের ব্রাঞ্চ অফিস কিংবা হেড অফিস যেটা তার কাছাকাছি আছে, তার এখানে আমাদের মেইলে কমিউনিকেশন করতে পারে। মেইল অ্যাড্রেসের জন্য আমাদের ওই যে মানে বেসিক্যালি গুগল করলে আমাদের ওয়েবসাইটটা থেকে তারা মানে কমিউনিকেশনের মানে অ্যাড্রেস পেয়ে যাবে। এটা আসলে আরেকটা মানে জিনিস ভাইয়া, আহ, আহ, অনেকে তো আসলে যে সেইবার অ্যামাডিস গ্যালিও এই জিনিসগুলো বুঝে না, যারা আর কি নতুন দিচ্ছে, তারা জি। মনে করে যে আসলে ওয়েব পোর্টালই হচ্ছে সমস্ত কিছু। ওয়েব পোর্টাল থাকলে তারা আসলে অন্যান্য সফটওয়্যার নিয়ে তো মাথা ব্যথা তাদের কাছে নাই বর্তমানে। আচ্ছা আচ্ছা তো আচ্ছা আচ্ছা। তাদের একটা প্রশ্ন থাকে যে আসলে যেহেতু এখন সবকিছু ওয়েব পোর্টালের মাধ্যমেই হচ্ছে, তাহলে এই এই সেইবার বা অন্যান্য যে সমস্ত টিকেটিং সফটওয়্যার গুলো আছে, এগুলোর ভবিষ্যৎ কি? এটা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, যদি আপনি তাদেরকে একটু ক্লিয়ার আচ্ছা করতেন ব্যাপারটা। আচ্ছা, আমি তাদেরকে ক্লিয়ারের জন্যই আসলে এই কথাগুলো বলি। সেটা হচ্ছে যে যে ওয়েব পোর্টাল গুলো আসতেছে সেটা আমাদের জন্য আসলে অনেক মানে গুড একটা নিউজ, যে সেটা হচ্ছে যে সবাই মানে অনলাইন হচ্ছে, মানে সার্ভিস এটা মানে ছড়িয়ে যাচ্ছে, সবাই সবাই সার্ভিস পাচ্ছে। আর এই সার্ভিসটা পাওয়ার জন্য যেটা হচ্ছে যে ওয়েব পোর্টাল গুলার ব্যাক এন্ডেই কিন্তু মানে জিডিএসি থাকতে হয়। আদারওয়াইজ ওয়েব পোর্টাল আমি আপনাকে মানে ফেয়ার দিতে পারবে না, কিংবা ফ্যাসিলিটিটা যেই ফ্যাসিলিটিটা দিচ্ছে তারা, সেটার ব্যাক এন্ডে জি, জিডিএসই চলতেছে, এটাকে বলে কাজ জিডিএস করছে। মানে এপিআই বলে। আর হচ্ছে ওই জি, ওয়েব পোর্টাল গুলাতে বলে ওটিএ, অনলাইন ট্রাভেল এজেন্সি। আর অনলাইন ট্রাভেল এজেন্সি অপারেট করতে হলে জিডিএস এর এপিআই দিয়েই চালাতে হয়। যে কোনো এয়ারলাইন্স এর ইনভেন্টরি আপনার নিতে হলে জিডিএসই লাগবে। যেমন যে কয়টা ওয়েব পোর্টাল আছে তাদের এই ব্যাক এন্ডে আসলে জিডিএসই কাজ করে। তারা ফেয়ারটা যে আপনাকে শো করতেছে কিংবা মানে যেই সার্ভিসটাই দিচ্ছে সেটা জিডিএস এর মাধ্যমেই তারা দিচ্ছে। হ্যাঁ, তাদের আলাদা কোনো মানে মানে নাই যেটা দিয়ে তারা মানে ভাড়াটা শো করতে পারবে, কিংবা সার্ভিসটা শো করতে পারবে, হ্যাঁ, কিংবা সিটটা সেল করতে পারবে। এটা মানে জিডিএস এর মাধ্যমেই করে। ব্যাকএন্ডে আসলে জিডিএস এর ইঞ্জিনটাই কাজ করে, এটাকে বলা হয় এপিআই। আচ্ছা এটা ভাইয়া, এই ডেভেলপার যদি জি। কেউ যে কোনো ট্রাভেল এজেন্সি যদি নিজেদের এরকম একটা পোর্টাল করতে চায়, হ্যাঁ, তাহলে জি। যে আমরা তো অলরেডি জেনে গেলাম আপনার মাধ্যমে যে ব্যাকএন্ড আসলে সেবার বা যে কোনো জিডিএসই কাজ করে। তো জিডিএস ছাড়া তো ফেয়ার দেওয়া সম্ভব না। তো এই এপিআই বা এই ধরনের ব্যাকএন্ড সাপোর্ট নিতে হলে আপনাদের কাছে কিভাবে তারা সাহায্য পেতে পারে? সো এগুলো মানে প্রসেসটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস অনুযায়ী থাকতে হয়। আর হচ্ছে যে আহ, এই অনলাইন ট্রাভেল এজেন্সি গুলো করার ক্ষেত্রে কয়েকটা জিনিস খুবই জরুরি। সেটা হচ্ছে যে আপনার একটা ডেভেলপিং ফার্ম থাকতে হবে, কিংবা আপনার ডেভেলপিং ফার্মের সাথে কাজ করতে হবে যারা ট্রাভেল টেকনোলজি নিয়ে কাজ করতে পারে, কিংবা যাদের ট্রাভেল টেকনোলজি সম্পর্কে আইডিয়া আছে। নর্মাল যে কোনো ডেভেলপার মানে এই কাজটা করতে পারে না, যারা ট্রাভেল টেকনোলজি আইডিয়া আছে তারা করতে পারে। এবং তাদের সাথে নিয়ে আমাদেরকে যেই কাজগুলো আছে মানে আমাদের সাথে অ্যাপ্লাই করলে তখন টিম আমরা ওয়ার্ক করতে হয় আর কি। হ্যাঁ এপিআইটা দিয়ে দেই। এপিআইটা দিয়ে দিলে তখন ডেভেলপাররা তারা এইখানে কানেক্ট করে দেয়। আর এগুলার এগেনস্টে আমাদের যে জিনিসটা আছে, যে এটা যেহেতু একটু এক্সপেন্সিভ, হ্যাঁ, জি, মানে হচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সিটা একটু এক্সপেন্সিভ। হ্যাঁ, ওইটার জন্য আমাদের যেই মানে গুড নিউজটা আসলে ওই ফ্রিল্যান্সারদের জন্য হোক, তারপরে যারা কম ইনভেস্টমেন্ট নিয়ে আসতেছে, সেটা হচ্ছে যে জি, আমরা যেই ই কমার্স লেজার নামে একটা প্রোডাক্ট নিয়ে আসতেছি। সেটা হচ্ছে যে আপনার অনলাইন ট্রাভেল এজেন্সির জন্য আপনার এপিআই কানেক্ট করতে হবে না, কিংবা বড় ডেভেলপার লাগবে না, বা এক্সপেন্সিভ জায়গায় যেতে হবে না। আমরা আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক মানে শেয়ার করে দিব, যেখান থেকে আপনি নর্মালি যে কোনো ওটিএ যেভাবে বিজনেস করতেছে, হ্যাঁ, আপনি ঠিক জি। সেভাবে বিজনেস করতে পারবেন আপনার প্ল্যাটফর্ম থেকে। ওটা আপনার নামে আপনি বিজনেস করতে পারবেন। মানে এটা কাস্টমাইজেবলও। এটা কাস্টমাইজ করতে গেলে তখন আবার আপনার ডেভেলপার লাগতেছে, আদারওয়াইজ আপনার যেভাবে আছে সেভাবেই আপনার সলিউশনটা দিতে পারবেন। এটা হচ্ছে মিড লেভেল তা- মানে সলিউশন আসলে। জি। তো আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, কেউ কেউ বলেছেন যে আই এম হিয়ারিং ফ্রম ধানমন্ডি, কেউ বলছে আই এম হিয়ারিং ফ্রম টাঙ্গাইল। ঠিক আছে, তো অনেকে আল্লাহর মতো আমাদের সাথে যুক্ত হয়েছে। তো ইকরাম ভাই, আপনার কিছু প্রশ্ন ছিল ভাইয়ের কাছে, যদি এই প্রশ্নগুলো জি, করতেন। জি, অবশ্যই। ধন্যবাদ। সালমান ভাই তো আসলে অনেক ধরনের ইনফরমেশন দিচ্ছে আমাদেরকে। এটা আমাদের আসলে এই ইন্ডাস্ট্রিতে যারা আসতে অনেক বড় চাচ্ছে সৌভাগ্য। বা বর্তমানে যারা সাস্টেইন করতেছে ওদের জন্য অনেক ভালো একটা মেসেজ হয়ে থাকবে আমি মনে করি। রাইট। জি। সালমান ভাই, আমি আপনাকে এখন যে কোশ্চেনটা করতে সেটা হচ্ছে যে সেইভার বাংলাদেশ এজেন্টদেরকে কি কি ফ্রি ক্লাসের ব্যবস্থা করে থাকে,
আর সেই ক্ষেত্রে একজন একজন এজেন্ট কিভাবে এই ট্রেনিংটি আপনাদের কাছ থেকে নিতে পারে সহজে? আচ্ছা, থ্যাংক ইউ। এটা ভেরি গুড কোয়েশ্চেন। আসলে আমরা ফ্রি ক্লাস তো মানে সেবারের ক্লাস তো ফ্রি, ট্রেনিংটা ফ্রি। যখন তাকে একটু মানে একটা এজেন্সির এমপ্লয়ি হিসেবে আমরা সব আপডেট কিছু নিয়ে আসতেছি। সেটা হচ্ছে যে আমরা আহ, যারা ট্রেনিং ইনস্টিটিউট আছে, যারা নর্মালি ট্রেনিং দিয়ে থাকে, তাদেরকে ট্রেনিং মডিউলটা দিচ্ছি এখন। যেমন আমরা আটাপকে মানে বাংলাদেশের যে ট্রাভেল এজেন্সি অর্গানাইজেশন আছে, আটাপকে আমরা ট্রেনিং মডিউল দিয়েছি। হ্যাঁ, আমরা যেহেতু মানে একজন মানে ট্রাভেল এজেন্সির এমপ্লয়িকেই ট্রেনিংটা দিচ্ছি, কিন্তু আটাবে জি, গেলে আমরা কিন্তু এইচবি আপনি এভিয়েশনও নর্মাল পেয়েছি আপনাদের যেমন ট্রেনিং সেটাই, মোডটা। যেমন এইচবি এভিয়েশনকে দিয়েছি। হ্যাঁ, জি যারা ট্রেনিং থ্যাংক ইউ। মোডটা মানে তারা ওইখান থেকে মানে যে কোনো ভাবে মানে সেই ট্রেনিং গুলো নিয়ে নিতে পারবে। আর আমাদের এখানে তো আমরা ফ্রি ট্রেনিং করাচ্ছি। আমরা মানে ফ্রি ট্রেনিং তো করাচ্ছি, আমরা ট্রেনিং মুডটাও মডিউলটাও দিচ্ছি। আমরা মানে কি বলে পর্যটক কর্পোরেশনে দিচ্ছি, আমরা প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতেও দেওয়া মানে দিচ্ছি এখন আপকামিং জি জি। যেগুলোতে আমরা সেখানেও দিব। ওকে, দ্যাটস গ্রেট। সুন্দর, নাইস। আচ্ছা, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সেইবার বাংলাদেশ এর ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাচ্ছিলাম কিরকম হতে পারে, আর সেই সাথে সেইবার কোনো পজিটিভ উদ্যোগ গ্রহণ করেছে কিনা সেটা যদি জানাতেন। অবশ্যই পজিটিভ উদ্যোগ। সেটা হচ্ছে যে আমরা এই লকডাউনের মাঝখানে যেগুলো করলাম, আমরা বিভিন্ন ধরনের মানে কস্ট মিনিমাইজেশনের জন্য, একটা ট্রাভেল এজেন্সি কস্ট মিনিমাইজেশনের জন্য আসলে কি কি প্রোডাক্টের দরকার এবং তারা কি করলে আসলে অল্প খরচে সার্ভ করতে পারবে, সেই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেছি। সেগুলো অলরেডি আমরা নিয়ে আসছি। আমরা অলরেডি এজেন্সির সাথেও মানে যারা কি বলে মানে কন্টিনিউ আছে এজেন্সির সাথেও আমরা কমিউনিকেশন করে তাদেরকে এটা ট্রেনিং দিচ্ছি, অনলাইনে ট্রেনিং দিচ্ছি। যেমন এইচবি এভিয়েশনের মাধ্যমেও দেওয়া হচ্ছে, এইচবি এভিয়েশনও সবাইকে ট্রেনিং দিচ্ছে। আমরা বিভিন্ন ধরনের কি প্রোডাক্ট গুলা, ই কমার্স লেজার যেটা বললাম আমরা, হ্যাঁ, ই কমার্স লেজারটা হচ্ছে সত্যি কথা পোস্ট কোভিড এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। যখন মানুষ চাবে সবাই বাসা থেকে আসলে মানে সার্ভিস নিতে, তখন একটা ট্রাভেল এজেন্সি আসলে ই কমার্স লেজার যদি শর্ট টাইমে মানে একদম শর্ট টাইমে এটা মানে মানে এটা জাস্ট ওয়ার্কিং ডে এর ব্যাপার, যখনই সে চায় মানে অ্যাপ্লাই করার পরে অনলাইন হয়ে যেতে পারবে, তখন সে তার কাস্টমারদেরকে সার্ভ করতে পারবে। আর ট্রেনিং, আমরা ট্রেনিং এর জন্য যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে ভার্চুয়াল ট্রেনিং এর জন্য আমরা অলরেডি উই আর স্টার্টেড ভার্চুয়াল ট্রেনিং। আমরা এজেন্সির মাধ্যমে সার্কুলার করেছি, আমরা ভার্চুয়াল ট্রেনিং গুলো দিয়ে দিচ্ছি এখন। আসলে আমরা সেবার বিলিভ করতেছি সেটা হচ্ছে যে মানে এটা হচ্ছে পার্সোনাল গ্রুমিং টাইম। এই টাইমটাতে যদি আপনি মানে গ্রুমিং করে আপনি যদি মানে ফুললি মানে কি বলে এটাকে প্রিপেয়ার হয়ে থাকেন, তো যখন একটা মানে এই ক্রাইসিসটা যখন শেষ হবে তখন আসলে অপরচুনিটি অনেক বেশি থাকবে। Right. ওই অপরচুনিটিতে আসলে আপনি সার্ভ করতে পারবেন। এটাই হচ্ছে আমাদের এই মানে ভবিষ্যৎ টার্গেট পরিকল্পনা আর আর কি, কি, জি এটা পরিকল্পনা আর কি, জি। দ্যাটস রিয়েলি আহ, গ্রেট। আচ্ছা ভাই, আমার একটা পার্সোনাল কোশ্চেন ছিল। সেটা জি। হচ্ছে আজকে আমাদের সামনে যে সালমান ফার্সি সাহেব বসে আছেন, তিনি কিভাবে আসলে সালমান ফার্সি সাহেব হলেন, কিভাবে সেবারের সাথে যুক্ত হলেন, আপনার জার্নিটা যদি একটু ভাই আমাদের সাথে শেয়ার করতেন। ওকে, মানে এটা আমার জার্নিটা যদি আমি আপনাদেরকে মানে শেয়ার করি, সেটা আই ওয়াজ ইন ব্যাংক অ্যাকচুয়ালি। আমি ব্যাংকার ছিলাম। আমি বাংলাদেশের একটা ব্যাংকে জব করতাম। সেখানে আমি বেশ 4 বছরের মতো জব করেছি। ওইখান থেকে আসলে আমার মার্কেটিং মানে শুরু। এরপরে আমি একদিন সার্কুলার পেয়েছি অনলাইনে। সেবার বেসিক্যালি হচ্ছে সার্কুলারটা অনলাইনেই দিয়ে থাকে, বিডি জবস কিংবা মানে জবস এর যেই মানে পোর্টাল গুলো আছে এগুলোর মধ্যে অনলাইনে জি জি। সার্কুলার পেয়ে আমি আসলে ওনাদের এখানে অ্যাপ্লাই করেছি, ইন্টারভিউ করেছি। আমার সেভারাল টাইম ইন্টারভিউ হয়েছে। ওনারা প্রথম আর কি মানে এটা অনেক বেশি হয়, তারপরে শর্ট করতে করতে হতে 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 পরে আমি আসলে ওইখানে মানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি আর কি। এরপরে সেবার আসলে একটা এমপ্লয়িকে নেওয়ার পরে অনেক দায়িত্ব নেয় তারা। তারা আসলে আমাকে ট্রেনিং দিয়েছে, মানে আমাকে ফুললি গ্রুমিং করেছে, সেবারের জন্য প্রিপেয়ার করেছে। হ্যাঁ, মানে সেবার কোয়ালিটিতে নিয়ে আসার জন্য আমাকে সেবার থেকে আসলে অনেক সময় দেওয়া হয়েছে।
দ্যাটস রিয়েলি গ্রেট। আপনার জার্নিটা আসলে অনেককে অনুপ্রাণিত করবে আশা করছি। জি। ভাইয়া, ইকরাম ভাইয়ের কাছে আমি একটু ফিরে যেতে চাই। ইকরাম ভাই যেহেতু এয়ারপোর্টে আছেন, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে একটা চেষ্টা করছি যে এয়ারপোর্টের যে সর্বশেষ আপডেট এবং আগামী এক সপ্তাহের যে ফ্লাইট গুলোর আপডেট, যেহেতু বেশিরভাগ ফ্লাইটই এখন বন্ধ আছে, স্পেশাল কিছু ফ্লাইট চলছে। তো এয়ারপোর্ট আপডেট এবং ফ্লাইট আপডেট নিয়ে ইকরাম ভাইয়ের কাছে আমরা চলে যাচ্ছি, এবং ইকরাম ভাই আপডেট দেওয়ার পরে সালমান ফারসি ভাইকে কিছু প্রশ্ন করবেন, প্লিজ। ধন্যবাদ। আজকে আমাদের এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে যেহেতু ট্রাভেল এজেন্সি এবং এয়ারলাইন্স এর সাথে যারা সম্পৃক্ত থাকে তাদেরকে মেসেজগুলো দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। পাশাপাশি আমাদের বর্তমান সিচুয়েশনের জন্য, যেহেতু আমাদের এখন একটা প্যান্ডামিক সিচুয়েশন চলছে, এই কারণে আমাদের এয়ারলাইন্স গুলোতে কিছু বিশেষ ফ্লাইট পরিচালনা করে থাকছে। তার মধ্যে আমাদের বাংলাদেশ বিমান এয়ারলাইন্স তার মধ্যে অন্তর্ভুক্ত আছে, ইউএস বাংলা অন্তর্ভুক্ত আছে, এবং পাশাপাশি বিভিন্ন বাইরের যে ফরেন ক্যারিয়ার গুলো আছে তারাও আমাদের দেশে কিছু স্পেশাল প্যাসেঞ্জার নিয়ে আসতেছে এবং পাশাপাশি কার্গো বিমান চালু রেখেছে। তা আমি এখন এই মুহূর্তে যে মেসেজটা দিতে চাচ্ছি আমাদের আজকে উপস্থিত দর্শক এবং শ্রোতা যারা আছেন, আমাদের বাংলাদেশ বিমান এখন বর্তমানে কোনো এজেন্সির মাধ্যমে টিকিট পারচেজ করার সুযোগ রাখছে না। বর্তমানে যারা দেশের বাইরে থেকে বাংলাদেশে আসতে চাচ্ছেন তাদেরকে আমাদের এম্বাসির মাধ্যমে, যার যার নিজস্ব ইন্ডিয়াতে অথবা চেন্নাইতে অথবা দিল্লিতে যেসব জায়গা থেকে আমাদের যাত্রীরা আসতে চাচ্ছেন, তারা তাদের এম্বাসির মাধ্যমে যোগাযোগ করার পরে তারা একটা অ্যাপ্লাই করবে, তাদের পাসপোর্ট, ভিসা, বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করার পর তাদেরকে একটা স্ক্রল নাম্বার দেওয়া হবে, একটা সিরিয়াল নাম্বার দেওয়া হবে। সেই সিরিয়াল নাম্বার মোতাবেক তারা আমাদের বাংলাদেশ বিমানের সেলস ওয়েবসাইটে তারা মেল করবে। মেল করার পরে সেই মেলটা জাস্টিফিকেশন করার পরে ওই প্যাসেঞ্জারকে আবার রিপ্লাই দেওয়া হবে। রিপ্লাই দেওয়ার পরে জানানো হবে যে আপনি টিকিটটা পারচেজ করার জন্য ক্যাপাবল হয়েছেন। তখন আমাদের বাংলাদেশ থেকে নিযুক্ত যে অ্যাসাইন করা যে অফিসগুলো আছে, হেড অফিস বলাকা এবং এয়ারপোর্ট শাখা থেকে, তাছাড়া মতিঝিল এবং দুই তিনটা ব্যাংকের সাথে আমাদের বিমানের এগ্রিমেন্ট করা আছে, ওখান থেকে তাদের যাত্রীরা টিকিটগুলো পারচেজ করতে পারবেন। ঠিক সেম আমার জানা মতে বর্তমানে ইউএস বাংলাও একই পদ্ধতি প্রয়োগ করে যাচ্ছে। তাদের বারিধারাতে যে অফিস রয়েছে তারাও ঠিক একইভাবে বাংলাদেশ থেকে টিকিট পারচেজ করার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। কারণ এখন বাইরে যেসব দেশের যাত্রীরা আটকা পড়ে গিয়েছে, তাদের ওখান থেকে টিকিট পারচেজ করার সুযোগ নাই বিধায় বাংলাদেশ থেকে এই সুযোগটা করে দিয়েছে, যেহেতু বাংলাদেশের হেড কান্ট্রি গুলা, ইউএস বাংলা হেড কান্ট্রি বাংলাদেশে, বিমানের অফিস বাংলাদেশে, সেজন্য বাংলাদেশ থেকেই এই টিকিট পারচেজ করার জন্য এই ওয়েটা করে দিয়েছে। পাশাপাশি আমি আরো জানিয়ে রাখতে চাচ্ছি, কিছু কিছু এয়ারলাইন্স, যেসব এয়ারলাইন্স আমাদের এখন বর্তমানে টোটালি প্যাসেঞ্জার ফ্লাই অফ রেখেছে, তারা বর্তমানে বাংলাদেশে কার্গো আনা নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছে। কার্গোটা এরকম, যারা যাত্রী যেহেতু আমাদের বাংলাদেশে এখন প্রবেশ করার জন্য শিথিল করা হয় নাই, সেই ক্ষেত্রে কিছু কিছু প্রাইভেট এয়ারলাইন্স এবং কিছু কিছু ন্যাশনাল ক্যারিয়ার তারা কি করছে, কার্গো বহন করে আনছে, যেমন ইন্ডিগো, স্পাইসজেট, তারপরে কুয়েত, ইত্তেহাদ, তারা প্যাসেঞ্জারকে না নিয়ে এসে তারা কার্গো ক্যারি করছে। কারণ এখন বর্তমানে যে সিচুয়েশন, এয়ারলাইন্সকে কিছুটা টিকিয়ে রাখার জন্য এবং এয়ারলাইন্স এর সার্ভিসটা গতানুগতিক ভাবে রাখার জন্য তারা কার্গো আনা নেওয়ার মাধ্যমে নিযুক্ত আছে। এইটা হচ্ছে আজকে আমার কাছ থেকে আপডেট। আমি এখন আমাদের বিশেষ যে অতিথি আসছেন সালমান ভাইয়ের কাছে আমি ফিরে যাচ্ছি। সালমান ভাইয়ের কাছে আমার যে কোশ্চেনটা, সেটা হচ্ছে, সালমান ভাই তো নিশ্চয়ই এইচবি এভিয়েশন সম্পর্কে ভালো আপনার একটা পূর্ব অভিজ্ঞতা আছেই। সে আলোকে এইচবি এভিয়েশন বর্তমানে যারা এয়ার টিকিটিং এবং ট্রাভেল ট্যুরিজম সেক্টরে কেরিয়ার করতে চায় তাদের জন্য ট্রেনিং এর পরবর্তী চাকরির ব্যাপারেও সাহায্য করে থাকে। এই ধরনের উদ্যোগকে আপনি কিভাবে মনে করেন, সালমান ভাই? ওকে, থ্যাংক ইউ। আসলে আহ,
আপনাদের দুজনকেই আসলে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ হচ্ছে যে এই মানে এই ক্রাইসিস মোমেন্টেও আপনারা আসলে এভিয়েশন সেক্টরকে সার্ভ করে যাচ্ছেন, বাসা থেকে হোক, থ্যাংক ইউ। অফিসে যে হোক, আসলে সার্ভ করে যাচ্ছেন। যেটা মানে এইচবি এভিয়েশন যেটা সার্ভ করতেছে, যে ই লার্নিংটা যেটা সার্ভ করেছে, সেটা আসলে অ্যামেজিং। আমরা দেখেছি, যেটা আমরা বারবার বলতেছি, যে এই সময়টাকে কাজে লাগানোর জন্য, এই সময়টা থেকে কিছু শেখার জন্য, বাসায় থেকে শেখার জন্য, আমি না শুধুমাত্র, মানে আমাদের এভিয়েশন সেক্টরে অনেকেই আসলে এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, এই এইচবি এভিয়েশনের ই লার্নিংটা, যেটা মানে অলরেডি আমাদের এই এভিয়েশন সেক্টরে অনেক ফেমাস হয়েছে। থ্যাংক ইউ। এইটাই। আর যদি জবের ক্ষেত্রে যদি বলা যায়, মানে অবশ্যই মানে এটা অনেক, মানে যে কোনো মানুষ যেটাই শিখে সবসময় একটু আশা করে যে আসলে মানে আমি কোথায় কাজ করব, এটা শেখার পরে আমি কোথায় যাবো। যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেরাও চিন্তা করে আসলে টিচারদের সাথে একটু কমিউনিকেশন রাখে, যে আসলে কোথায় মানে তারা হেল্প করলে আমি একটু জবে যেতে পারবো, কিংবা যেখানে ইন্টার্ন করে সেখানে আমরা যেতে পারবো কিনা। যেমন আমরা এইচবি এভিয়েশন থেকে যেটা আমরা বলতে এইচবি এভিয়েশন থেকে যেটা বলতেছিল, জাকির ভাই আমাকে বলছে যে আসলে ওনার এখান থেকে যারা মানে কমপ্লিট করতেছে তাদেরকে যখন আমরা মানে ইন্টার্নি হিসেবে আমরা বিভিন্ন এজেন্সিকে অলরেডি আমরা মানে বেশ অনেকজনকেই কিন্তু আমরা বিভিন্ন এজেন্সিকে ইন্টার্নি হিসেবে দিয়েছি। ইন্টার্ন শেষ করে তারা ওইখান থেকে মানে জব শুরু করেছে। হ্যাঁ, ওইখান থেকে জব শুরু করছে। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে জাকির ভাইয়ের ওইখান থেকে সবচেয়ে বেশি যেটা আসছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সার বিজনেসম্যান আসছে বেশি। সেটা অনেক বেশি মানে অ্যাপ্রিসিয়েটেবল, যারা মানে শিখে মানে বিজনেস করতে চলে এসেছে। এটা মার্কেটে যেরকম কম্পিটিশন তৈরি করেছে, সেরকম মানে তারাও খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে যে একজন বিজনেস ওনার হিসেবে। সো এটা খুব বেশি অ্যাপ্রিসিয়েটেবল। আর এটার জন্য আমি থ্যাংক থ্যাংক ইউ ইউ। জাকির ভাই। জি, থ্যাংক ইউ থ্যাংক এইচবি ইউ। এভিয়েশন অ্যাকচুয়ালি। অবশ্যই অবশ্যই আমি মনে করি আমার ব্যক্তিগত চিন্তাধারা থেকে এভিয়েশন সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা পশ এবং ডাইনামিক একটা বিজনেস। হ্যাঁ, সেই ক্ষেত্রে যারা সরাসরি টিকিট রিজার্ভেশনে সম্পৃক্ত আছেন এবং যারা এয়ারলাইন্স বিজনেসের সাথে সম্পৃক্ত আছেন, তারা আসলে নিঃসন্দেহে একটা গ্লোবাল কমিউনিকেশনের দাবি বহন করে যাচ্ছে। সালমান ভাই, এটা জি, নিশ্চয়ই আপনি এটা আমার সাথে একমত হবেন এবং জাকির অবশ্যই একমত হবেন। অবশ্যই অবশ্যই। জি। অবশ্যই হ্যাঁ, অবশ্যই একমত, অবশ্যই একমত হ্যাঁ, আপনার কারণ সাথে। এত 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 নাইস একটা কমিউনিকেশন, এত গ্লোবাল একটা নেটওয়ার্কিং, এত ফাস্ট সার্ভিস আমি মনে করি অন্য কোনো বিজনেসে পূর্বে তৈরি হয়নি। আর সেজন্য এভিয়েশন সেক্টরকে অবশ্যই আমরা সারা জীবন ওয়েলকাম জানাবো এবং দিনকে দিন আরো অবশ্যই। ভালো ভালো আপডেট, ভালো ভালো এয়ারক্রাফট নিয়ে আসবে আমাদের যাত্রী বহরে, সেই প্রত্যাশাই থাকবে। আর আমি আজকে সালমান ভাইকে আমার পক্ষ থেকে সর্বশেষ কোশ্চেনটাই করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বর্তমান তরুণ প্রজন্মের জন্য ট্রাভেল ট্যুরিজম সেক্টরের কেরিয়ার গড়াটা কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করে থাকেন, সালমান ভাই? ওকে, মানে যে এই কোশ্চেনটার অ্যান্সার আসলে আপনার কাছ থেকেই মানে আপনার কথাগুলো থেকেই চলে আসে আসলে, যে বর্তমান তরুণ প্রজন্ম আসলে একটু পশ কমিউনিকেশন পছন্দ করে, একটু পশ জব পছন্দ করে। আপনি যেটা বললেন এভিয়েশন সেক্টরে আসলে মানে সব জবগুলোই হচ্ছে একটু পশ, কিংবা যেই সেক্টরে হোক। আর সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে ইয়াং জেন যেটা চায় হচ্ছে সবসময় কানেক্ট থাকতে। এভিয়েশন সেক্টরটা আসলে পিপলকে কানেক্ট করে অ্যাকচুয়ালি। আর রাইট। এই এভিয়েশন সেক্টরের কাজগুলোই হচ্ছে আসলে, সব সেক্টরে দেখা যায় যে বসে থাকার কাজ আছে, কিংবা সার্ভ করার কাজ আছে, কিংবা কি বলে এটাকে বসে কাজ করার যে অপশন গুলো আছে। আর এভিয়েশন সেক্টরে মানে সবচেয়ে বড় যে কাজটা সেটা হচ্ছে কমিউনিকেশন। পুরা ডিপার্টমেন্টে আসলে কমিউনিকেশনের মধ্যেই থাকে, সারাক্ষণ কমিউনিকেশনের মধ্যেই থাকে। যে আসলে ফ্লাইট আসতেছে, ফ্লাইট যাচ্ছে, টিকিট আসতেছে, ফ্লাইটের ভাড়া চেঞ্জ হচ্ছে, কিংবা প্যাসেঞ্জার পৌঁছাচ্ছে, হ্যাঁ, ফ্লাইট অন টাইম আছে, ফ্লাইট। বাই দ্য ওয়ে, আমি এর মাঝখানে একটু একটু যদি আমি একটা মানে সম্পর্কে আর একটু সবচাইতে মানে ইম্পর্টেন্ট জিনিস পোস্ট কোভিড এর জন্য আসলে ইম্পর্টেন্ট জিনিস একজন ট্রাভেলারের, এই মেসেজটা আমি আসলে না দিয়ে পারতেছি না, মাঝখানে আসলে কথার মাঝখানে বলে ফেললাম। Obviously. যেহেতু চলে আসছে, সেটা সেটা হচ্ছে যে আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে মানে সেভার একটা প্রোডাক্ট সার্ভ করে, সেটা হচ্ছে ট্রিপ কেস।
এই ট্রিপ কেসটা হচ্ছে প্রত্যেকটা প্যাসেঞ্জারের জন্য। তারপরে এটা কিভাবে হেল্প করবে সেটা হচ্ছে যে ট্রিপ কেসটা যখন একটা প্যাসেঞ্জার মানে টিকিট করার পরে লগ ইন করে থাকবে, তখন সে ফ্লাইটের সব ডিটেল গুলা দেখতে পারবে, যে ফ্লাইটটার শিডিউলটা কি আছে, ফ্লাইটটা কোন টার্মিনালে যাচ্ছে, ফ্লাইটটার মানে বোর্ডিং ব্রিজে লেগেছে মানে আসছে কিনা, হ্যাঁ মানে এভরি ফ্লাইটটা কি ডিলে হয়েছে কিনা, লাগেজ আসছে কিনা। আমরা এই প্রোডাক্টটাকেও আসলে এখন সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। এই প্রোডাক্টটা মানে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ হচ্ছে যে এটা পোস্ট কোভিড সবার সবচেয়ে বেশি জরুরি। সে বাসা থেকে জানতে পারবে আসলে যে ফ্লাইটটা কি ওকে আছে কিংবা নাকি ক্যান্সেল হয়েছে। খুব ইজিলি, এটা মোবাইল অ্যাপস এর মতো, জাস্ট মোবাইল অ্যাপসে থাকবে তার ফ্লাইটের ডিটেল, একদম এভরি ডিটেল সম্পর্কে, এবং ওইটার সাথে সে মানে কি বল ট্রান্সপোর্টটাও অ্যাড করতে পারবে, তার মানে যেটা আউটবাউন্ড ট্রান্সপোর্ট আছে সেটাও অ্যাড করতে পারবে, তার হোটেল রিজার্ভেশনটাও অ্যাড করতে পারবে। মানে কম্বাইন্ডলি উনি সবকিছু, সব কমিউনিকেশন ওনার মানে জাস্ট অ্যাপস এর মধ্যে। ওনার আসলে কোনো হার্ড কপির দরকার হবে না, ইভেন ইফ যে ওনার টিকিটটাও ক্যারি করতে হবে না, উনি জাস্ট ওনার ফোনের যে অ্যাপসটা আছে, অ্যাপসটা থেকেই উনি বোর্ডিংটা পেয়ে যাবেন। ওই অ্যাপসটা ওয়ান বোর্ডিং কাইন্ড অফ ব্রিজে শো করলে ওয়ান স্টপ সার্ভিসের মতো আমি মনে করি এক্স্যাক্টলি ওয়ান স্টপ এক্স্যাক্টলি সার্ভিস। এক্স্যাক্টলি বাট আর এটা নিয়ে আসলে সত্যি কথা যে এই প্রোডাক্টটাই আসলে পোস্ট কোভিড এর সবচেয়ে বেশি মানে প্যাসেঞ্জারকে আমি আর কি এতক্ষণ তো আমরা ট্রাভেলার এজেন্সি এভিয়েশনে প্যাসেঞ্জারকে হেল্প করবে আসলে এই প্রোডাক্টটা। এবং এই প্রোডাক্টটা সম্পর্কে যদি একটা ট্রাভেল এজেন্সি ভালোভাবে মানে নলেজটা গ্যাদার করে, তাহলে সে তার সার্ভিসটা, যেটা বললাম আর কি, সার্ভিস দিতে পারবে আসলে, সেই সার্ভিসটা সম্পর্কে সে মানে সার্ভিসটা প্রোভাইড করতে পারবে আসলে প্যাসেঞ্জারকে। আচ্ছা ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি। আমরা আসলে খুব লাকি, কারণ আমাদের এই অনুষ্ঠানটি অনেকে দেখছে, ঢাকার বাইরের প্রচুর মানুষ এখানে কমেন্ট করছে, কক্সবাজার থেকে, শেরপুর থেকে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সেভারেট বাংলাদেশের যিনি সিইও জনাব সাইফুল ইসলাম স্যার সাহেব, তিনি নিজে সঙ্গে অনুষ্ঠানটি দেখছেন এবং কমেন্ট করেছেন আমাদের এখানে যে গুড ইভিনিং এন্ড কংগ্রাচুলেশন ফর দা গ্রেট ইনিশিয়েটিভ এইচবি এভিয়েশন ট্রেনিং সেন্টার। স্যারকে আসলে অন্তরস্থল থেকে আমরা ধন্যবাদ জানাতে চাচ্ছি, কারণ আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন, আমাদের এই অনুষ্ঠানটি দেখে আমাদের আরো অনুপ্রাণিত করেছেন। আমি পার্সোনালি সেবারকে কিছু ধন্যবাদ দিতে চাই, যেটা আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই। কারণ হচ্ছে আমরা আসলে এইচবি এভিয়েশনের যাত্রাটা শুরু হয়েছিল মূলত হচ্ছে শুধুমাত্র নিজেদের মানে উন্নতির জন্য না, মানুষের কল্যাণে আসলে আমরা কাজ করে যাওয়ার চেষ্টা করেছিলাম। বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছে, তরুণ তরুণী যারা আছে, তারা যাতে এই আমাদের যে এই সেক্টরটা আছে তাতে তারা যাতে খুব আগ্রহ নিয়ে আসে। তো এই জন্য আমরা আসলে বিভিন্ন রকম ক্যাম্পেইন করে যাচ্ছি, বিভিন্ন রকম ট্রেনিং দেওয়ার ব্যবস্থা চেষ্টা করে যাচ্ছি। তো আমাদের এই যাত্রার সাথে সবার আগে কিন্তু সেইবার নিজে থেকে এসে যুক্ত হয়েছে, যেটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, এবং আমাদের যারা নতুন ইয়াং জেনারেশন আছে তাদের জন্য অনেক বড় পাওয়া। কারণ হচ্ছে সেবারের মাধ্যমে আমরা খুব সহজে তাদেরকে ট্রেনিংটা দিতে পারছি। এজন্য আমি জনাব সাইফুল সাহেবকে অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাচ্ছি, সালমান ভাইকে অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি, এবং সেবারের সাথে যারা যুক্ত আছে তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাচ্ছি। আর আশা করব যে অন্যান্য যারা আছে তারাও হয়তোবা আমাদের ইয়াং জেনারেশনের জন্য কাজ করে যাবে। তো সালমান ভাই, অনেকে আমাকে এখানে কোশ্চেন করেছে যে সেভারের সাথে কন্ট্যাক্ট করার কোনো ওয়ে আছে কিনা, যদি আপনি কোনো মেইল অ্যাড্রেস বা কোনো ফোন নাম্বার যদি দিতেন, যদি ওকে, মানে আমি সবচেয়ে ইজি কমিউনিকেশনটা বলে দেই, সেটা হচ্ছে সেবার ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ, গুগল সার্চ করলেই আপনি আসলে আমাদের পেজটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনি মানে মেইল করতে পারবেন, ফোন করতে পারবেন, এভরিথিং ডিটেলস আসলে ওভার দেয়ার, আপনি সব ডিটেল ওইখানে দেওয়া আছে। সবচেয়ে ইজি কমিউনিকেশন আমি এটাই বলে দিচ্ছি যে সেবার ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ, এটা যদি আপনি গুগল করেন। আর এছাড়া আমাদের যেটা মানে ঢাকার অফিসে আছে সেটা হচ্ছে কারণ বাজারে, এটাও আপনার গুগল ম্যাপে একদম মানে করে দেওয়া আছে। মানে ইজি ওয়েটা আমি বললাম আসলে, ব্রডলি না বলে ইজি ওয়েটা। আর ফেসবুকেও পেজ আছে সেবার বাংলাদেশের, ওখানে কমেন্ট করতে পারে, মেসেজ করতে পারে। এছাড়া এইচবি এভিয়েশনের কাছে গেলেও তারাও দেখে সেবারের অফিসটা। ইনশাআল্লাহ, অবভিয়াসলি। আর ভাইয়া, আমি যেহেতু আমরা ইয়াংদের নিয়ে কাজ করছি, তো আমরা পার্সোনালি কিছু ইনিশিয়েটিভ নেই। তো সেইবারের কি ইয়াং জেনারেশনের জন্য কোনো ইনিশিয়েটিভ নেওয়ার ইচ্ছা আছে কিনা বা নিবেন কিনা আপনারা, এটা একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যারা একদম ইয়াং ফ্রেশার আছে তাদের জন্য কি? ইয়াং ফ্রেশারদের জন্য আমরা যেটা মানে যেটা শুরু করতেছিলাম, আমরা হচ্ছে যে অনলাইন একটা ট্রেনিং শুরু করেছিলাম, যেখানে আমরা হচ্ছে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেদেরকে কিংবা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির যারা মানে আছে, যারা ইন্টারেস্টেড, আমরা মানে অনলাইনে সার্কুলার দিয়ে আমরা আসলে ফ্রি সেশন করাতে চাচ্ছিলাম। হ্যাঁ, সেটা হচ্ছে যে মানে এভিয়েশন সম্পর্কে জানা, হ্যাঁ, তারপরে হচ্ছে জিডিএস সম্পর্কে জানার, ট্রেড সম্পর্কে জানার, এই ধরনের কাজগুলো আমরা বেসিক্যালি করতে যাচ্ছি ইন ফিউচার।
আর ইয়াংদের জন্য তো সবচেয়ে বড় অপরচুনিটি, সেটা আমরা বলেই রাখলাম, যে সেটা হচ্ছে যে এইখানে আপকামিং মার্কেটটাই হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য। ফ্রিল্যান্সার আসলে Right. বেসিক্যালি ইয়াংরাই বেশি আসে। ফ্রিল্যান্সারদের জন্য আমাদের অনেক প্রোডাক্ট আছে, অনেক প্রোডাক্ট আছে। ভাই আমরা অনুষ্ঠানের প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। হুম, আমাদের সাথে আরো যুক্ত হয়েছে ব্রু কেয়ারের মাসুম ভাই, উনি নিজে জি, থেকে হাই জানিয়েছেন। আরো বেশ কিছু এয়ারলাইন্স এর লোকজন আমাদের এই প্রোগ্রামটি দেখছেন। তো আমরা একদমই শেষ পর্যায়ে চলে আসছি ভাইয়া। এখন আমি একটু আপনার কাছ থেকে কিছু পজিটিভ আশার বাড়ি শুনতে যাচ্ছি, যেহেতু কোভিড-19 এর কারণে সবারই একটা আশাহত অবস্থায় আছে। তো সেইখান থেকে, সেই দৃষ্টিকোণ থেকে ভাইয়া আপনার কাছে মনে হয় যে কত দ্রুত আমাদের এই সেক্টরটি কামব্যাক করতে পারবে, বা কি কি আসলে পজিটিভ কিছু আশার কথা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। পজিটিভ আসার কথা হচ্ছে মানে এভরি ক্রাইসিস মেক এ নিউ পসিবিলিটি অ্যাকচুয়ালি। সো এই ক্রাইসিসটা আমাদেরকে শিখিয়েছে যে মানে মানে কিভাবে ডিজিটালাইজ হওয়া যায়, কিভাবে অনলাইনে কাজ করা যায়। এই জিনিসগুলো আমরা অলরেডি শিখে গেছি, যেটা মানে ওয়ার্ল্ড মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আগে করতো, সেটা আমরা এই ক্রাইসিস মোমেন্টে আসলে শিখে গেছি। আমরা এখন মিটিং করতেছি অনলাইনে। আমাদের আসলে মানে সত্যি কথা যে এই মিটিংটাই যদি আপনার করতে হতো, তাহলে হয়তো বা একটা অডিটোরিয়াম রেন্ট নিতে হতো, সেখানে আপনার বেশ অনেক গেস্টদেরকে ইনভাইট করতে হতো, সেখানে গেস্টদের যাওয়া আসার কমিউনিকেশনের একটা প্রবলেম থাকতো, হ্যাঁ, কিংবা এখানে একটা কস্টলি একটা ব্যাপার থাকতো। বাট এখন আমরা শিখে গেছি আসলে যে আমি ওই লিমিটেড জনগোষ্ঠীকে না, আমি এর চাইতেও বেশি মানুষকে সার্ভ করতে পারবো একটা কম খরচে, কিংবা মানে অনলাইনে বাসায় বসে, কিংবা আমার অফিস থেকে, আমার ডেস্ক থেকে আমি আসলে এর চাইতে বেশি মানুষকে সার্ভ করতে পারবো, যেটা আসলে দরকার। যার যার আসার মানে যার এসে শিক্ষার মানে সময় কিংবা মানে কি বলে এটা সামর্থ্য নাই, সে তার বাসায় বসেই আসলে শিখে যেতে পারবে। সো এটাই আমি বলতে চাই আসলে, যে এটা এই ক্রাইসিস আমাদেরকে শিখিয়ে দিয়েছে আসলে কিভাবে আমরা অনলাইন সার্ভ করতে পারি। সো এটার জন্য আমি আসলে সবাইকে বলি যে মানে কি বলে স্টে হোম অ্যান্ড কমিউনিকেট উইথ অনলাইন, আর হচ্ছে মানে লেস্ট গ্রুম ইউরসেলফ অ্যাকচুয়ালি। আর যেহেতু ভাইয়া প্রত্যেকটা ব্যবসায় কিন্তু কোনো না কোনো ভাবে আমরা জানি যে আমদানি রপ্তানির সাথে নির্ভরশীল, ঠিক আছে? জি, তো জি, ইনশাল্লাহ আশা করছি যে যখন সমস্ত এয়ারপোর্টের সাথে সমস্ত এয়ারপোর্টের কানেক্টিভিটি হয়ে যাবে, তখন কিন্তু সবাই আসলে দ্রুত সার্ভিস দেওয়ার জন্য হলেও এই এয়ারলাইন্স কে বেছে নিবে। এবং তখন এক্স্যাক্টলি, কিন্তু একটা ভালো একটা বুস্ট শুরু হয়ে যাবে, যে এখন এক্স্যাক্টলি। যেহেতু আকার একটু ঝিমিয়ে পড়েছে, তার চেয়ে ডাবল প্রেসার বেড়ে যাবে, আর তখন কাজের প্রেসার বাড়লে চাকরির সুযোগও বাড়বে। এটা আমরা আশা করি এই সেক্টরে। এক্স্যাক্টলি, ভাইয়া এক্স্যাক্টলি। একদমই আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, লাস্ট আপনার কাছ থেকে শুধু আমাদের যারা লিসেনার আছে, বা আমাদের যে পিপল স্টেডিয়াম আমাদের এই অনুষ্ঠানের সাথে সহযোগিতা করছে আয়োজন করার, তাদের সম্পর্কে বা সবকিছু ওভারঅল লাস্ট একটা কথা আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি ভাইয়া। আচ্ছা, লাস্ট কথাটা হচ্ছে যে আসলে মানে এখন অনেক মানে সময় আছে হাতে কাজ করার, মানে নিজেকে শিক্ষা দেওয়ার, নিজে শিক্ষা নেওয়ার। সো মানে আর আমাদের এখন অনেক অপরচুনিটি ই লার্নিং এর। আসলে যেমন এইচবি এভিয়েশনের ই লার্নিং আছে, ফেসবুকে অনেকে ই লার্নিং এর যেগুলো আছে, কিংবা নিজের যে অফিসে আছি, আমাদের অফিসের নিজেদের মধ্যে কিছু গ্রুমিং শেষ করে নিজেদের প্রোডাক্ট সম্পর্কে নিজেরা জেনে আসলে প্রস্তুত হই, যে সামনের যে সময়টা আসবে, সামনের যে রাশ সময়টা আসবে, এখন ক্রাইসিস সামনে রাশ, এটাই বোঝা যাচ্ছে যে এখন ক্রাইসিস সামনে রাশ, সেটার জন্য নিজে আসলে প্রস্তুতটা হয়ে নেই। এই টাইমটার মধ্যে, এই টাইমটা আসলে ওয়েস্টেজ না করে আসলে এই টাইমটার মধ্যে আমরা প্রস্তুত হয়ে নেই। আর এটাই হচ্ছে আমার আশা। আর সবাইকে ধন্যবাদ, এইচবি এভিয়েশনকে ধন্যবাদ, পিপলস রেডিওকে ধন্যবাদ, ইউসুফ ভাইকে ধন্যবাদ। ইকরাম ভাই কি কোনো লাস্ট কোনো কোশ্চেন করতে চাচ্ছেন এক্স্যাক্টলি। কিনা ভাইয়া? না, প্রশ্ন করতে চাচ্ছি না। আমি আসলে একটা গ্রিটিংস দিতে চাচ্ছি যে এত সুন্দর আজকে একটা আয়োজন করার জন্য আমাদের সালমান ভাই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে আমাদের এই মেসেজ গুলা দেওয়ার কারণে। তা আমি সর্বশেষ সবাইকে উদ্দেশ্য করে একটা মেসেজ দিতে যাচ্ছি, সেটা হচ্ছে এইচবি এভিয়েশন এমন একটি মাধ্যম যা জনকল্যাণার্থে নতুন নতুন তথ্য ও বস্তুনিষ্ঠ ধারণা দিয়ে আসছে। পিপলস রেডিওকে অসংখ্য ধন্যবাদ যে ভিন্ন মাত্রার এভিয়েশন নির্ভর প্রোগ্রাম আয়োজন করার জন্য। আর সর্বশেষ শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিয়মিত গ্লোবাল এভিয়েশন সংবাদ পেতে এইচবি এভিয়েশনের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা দূর দূরান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানটি আজকে দেখেছেন। ঢাকা থেকে অনেকে, ফেনী থেকে লিখেছেন, চিটাগং থেকে লিখেছেন, কক্সবাজার থেকে লিখেছেন। তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অনুষ্ঠানটি দেখার জন্য, এবং আশা করছি যারা এই ট্রেডে ব্যবসা করতে চাচ্ছেন তারা আজকে অনেকগুলো তথ্য পেলেন আমাদের সম্মানিত অতিথি সালমান ভাইয়ের কাছ থেকে। এবং কোনো রকম ভয় সংকোচ না রেখে যদি আপনাদের কোনো জানার, জিজ্ঞাসা করার থাকে, আপনারা সরাসরি সেইবারের ফেসবুক পেজে নক করতে পারেন অথবা এইচবি এভিয়েশনের পেজে নক করতে পারেন। আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব এই ব্যাপারে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। আজকের মতো আমাদের এই প্রোগ্রামটি শেষ করছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম।